আয়কর দেওয়া সহজ যদি সঠিক ধারণা থাকে। আসলে আমাদের আয়কর নিয়ে বাংলাদেশে কর সংস্কৃতি সেটা ওইভাবে এখনো হয় নাই এবং এর মধ্যে একটা ভীতি কাজ করে, যার জন্য অনেকেই সাধারণত এই কর দেওয়া থেকে বিরত থাকেন বা আয়কর রিটার্ন দেওয়া থেকে দূরে থাকেন। কিন্তু আপনার নিজের জন্য, রাষ্ট্র তো আপনার পরের কথা, আপনি নিজের জন্য, নিজের সেফটির জন্য আপনার কিন্তু আয়কর রিটার্ন আপনাকে দিতেই হবে। এখন ৪৫টি ক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন এর প্রমাণপত্র লাগে। যেমন আপনার একটা ক্রেডিট কার্ড আছে, আপনি ক্রেডিট কার্ডকে যদি চালু রাখতে চান তাহলে আপনাকে কিন্তু আয়কর রিটার্নের জমা দেওয়ার প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আপনি যদি সঞ্চয়পত্র ৫ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে যান, তো সঞ্চয়পত্র কিনতে গেলে আপনাকে রিটার্নের প্রমাণপত্র লাগবে। আপনার যদি ব্যাংকের লোন নিতে যান তাহলে কিন্তু আপনার লাগবে। এবং আপনি যদি ধরেন আপনার ব্যাংকে ১ লাখ টাকা আছে, তো এটার যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট যে আপনি পাবেন, যদি আপনি রিটার্নের প্রমাণপত্র দেন তাহলে আপনার 10% কাটবে, আর যদি রিটার্নের প্রমাণপত্র না দেন তাহলেও কিন্তু আপনার 15% কাটবে। তো একদিক দিয়ে আপনার বেশি ট্যাক্স আপনার কাটবে এবং আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়বেন। এখন একটা বিষয়, আপনার টিআইএন থাকলেই কিন্তু আয়কর দিতে হবে না। অনেকের ধারণা আছে যে আমার টিআইএন আছে, আমার আয়কর দিতে হবে। আপনার আয় আসলেই আপনাকে আয়কর দিতে হবে। যেরকম আয়ের সীমা এখন যেটা সীমা ৩.৫ লক্ষ টাকা পুরুষ করদাতাদের ক্ষেত্রে, এবং ৬৫ বছরের নিচের পুরুষ করদাতাদের ক্ষেত্রে ৩.৫ লাখ টাকা, মহিলা এবং ৬৫ বছরের ঊর্ধ্বের করদাতাদের ক্ষেত্রে ৪ লাখ টাকা। অর্থাৎ করযোগ্য সীমা যখনই অতিক্রম করবে তখনই কিন্তু আপনার আয়কর আসবে। বাংলাদেশের আসপেক্টে অনেক টিআইএন হোল্ডার আছেন, তাদের কিন্তু কর আসে না। যেমন ধরুন একজন চাকরিজীবী করদাতা, তো চাকরিজীবী করদাতাদের কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে, একটা সরকারি চাকরিজীবী করদাতা, বেসরকারি চাকরি করদাতা। তো সরকারি চাকরিজীবী করদাতা যারা আছেন তাদের কিন্তু আপনার যে যতগুলো শুধু বেসিক এবং বোনাস, এই দুটোর উপরে কিন্তু আপনার আয় আসে, বেসিক এবং বোনাস দুটো যোগ করলে পারে এই যোগফলটা যদি কর সীমা অতিক্রম করে তাহলেই আয়কর আসবে। তো অনেক সরকারি কর্মকর্তা আছে যারা প্রথম চাকরি শুরু করেন বা বিভিন্ন গ্রেডে যারা আছেন, তাদের কিন্তু চাকরির শেষ প্রান্তেও কিন্তু আপনার আয়কর আসে না। অনুরূপভাবে আপনার বেসরকারি যারা চাকরিজীবী যারা আছেন, তাদের বাংলাদেশের কন্টেন্টে গ্র্যাজুয়েশন করে 20-25, ম্যাক্সিমাম অনেকের 30 এবং অনেক আরও নিচেও কিন্তু অনেকের চাকরি শুরু করতে হয়। কিন্তু এই যে জায়গাটা চাকরি করতে গেলে, যেমন ধরুন আপনি একটা এক্সিকিউটিভ পদে চাকরি করেন, তো একটা এক্সিকিউটিভ পদে চাকরি করতে গেলেই আপনাকে কিন্তু টিআইএন নিতে হবে, কিন্তু টিআইএন নিলেই আপনাকে কিন্তু আয়কর দিতে হবে না। তার মানে আপনার আরেকটি বিষয়, বেসরকারি চাকরিজীবী করদাতাদের ক্ষেত্রে যে বেসিক, বোনাস এবং টোটাল যে সীমা আছে, সেই সীমার কিন্তু 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটি কম সেটার উপরে কিন্তু কর আসবে না, সেটা কর বহির্ভূত আয়। অর্থাৎ আপনার 5 লাখ টাকার উপরে বা 6 লাখ টাকার মতন বেতন হলে তারপরেই কিন্তু আপনার ট্যাক্স আসতেছে। তো কাজেই বাংলাদেশের কন্টেন্টে অনেক পার্সন আছেন, তাদের কিন্তু আয়কর অনেকেরই দিতে হবে না, কিন্তু কোনো কারণে ওনারা টিআইএন নিয়েছেন চাকরি রক্ষার্থে বা কোনো একটা ক্রেডিট কার্ড। বাংলাদেশের কন্টেন্টে যে অনেক সময় কোনো কেনাকাটা বা ইয়ের ক্ষেত্রে অনেকের ক্রেডিট কার্ড লাগে, তাই ক্রেডিট কার্ড রক্ষার জন্য অনেকেই কিন্তু টিআইএন নিয়ে থাকেন। কিন্তু টিআইএন নিলেই
আপনাকে কিন্তু আয়কর দিতে হবে না, আপনাকে রিটার্ন জমা দিতে হবে। তো এই যে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এটা অনেকেরই একটা অনীহা অনেক সময় কাজ করে, যে এটা দিলে কি হবে, দিলে সমস্যায় পড়ব কি না, বা এটা দিলে কি হবে, ওটা দিলে কি হবে, এই যে একটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণার কারণে অনেকেই কিন্তু কর নেটের অর্থাৎ মানে ট্যাক্স রিটার্ন দেওয়া থেকে অনেকে বিরত থাকেন। তো বিরত থেকে একদিক দিয়ে নিজের সমস্যা ক্রিয়েট করেন, অন্যদিকে রাষ্ট্র অনেক সময় বুঝতে পারে না যে একটা ব্যক্তি করের আওতায় আছেন কি আছেন নাই। এটাও কিন্তু অনেকে, যেরকম আপনার 1 কোটির উপরে করদাতা টিআইন হোল্ডার আছেন এবং রিটার্ন জমা দেন হচ্ছে 40 লাখ প্লাস, এরকম। তার মানে অর্ধেকের বেশি করদাতা এখনো কিন্তু বাইরে আছেন, অর্থাৎ এদের একটা মেজর অংশ কিন্তু আপনার তাদের করযোগ্য আয় হয়তো বা নাই। আর করযোগ্য আয় থাকলেও অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো আছে যে বিভিন্ন উৎস থেকে অনেক সময় ট্যাক্স কেটে রাখে আর কি। তো কেটে রাখলে কিন্তু আপনি ওগুলো হিসাব করলে আপনাকে কিন্তু মানে রিটার্নটা খালি জাস্ট জমা দেওয়া, এই যে রিটার্ন জমা দেওয়ার না কারণে ওনারা অনেক ক্ষেত্রেই বিপদে পড়েন। যেরকম আপনার হলো যখনই ব্যাংকে কোনো ডিপোজিট করেন তখন অতিরিক্ত ট্যাক্স দিতে হয়, আবার বিভিন্ন সার্ভিস থেকে বঞ্চিত হন, এবং কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলে এখন যে কোনো জায়গায় আপনার দেশের বাইরে যদি কেউ পড়তে যায় বা যে কোনো জায়গায় একটা ক্লাবের সদস্য হতে গেলে পারে আপনার রিটার্নের প্রমাণপত্র লাগে, 45টি ক্ষেত্রে রিটার্নের প্রমাণপত্র লাগে। তো এই প্রমাণপত্র না থাকার কারণে অনেকে বিভিন্ন জায়গায় পদে পদে বিপদে পড়েন। এখন অনলাইনে রিটার্ন দেওয়া আরও সহজ। অনলাইনে আপনি ঘরে বসে থেকেই আপনার নিজের তথ্য আপনি নিজে ফিল আপ করে সাবমিশন করতে পারবেন, এবং ছুটির দিনে হোক বা রাত্রিতে হোক আপনি যখনই অবসর পাবেন তখনই কিন্তু আপনি দিতে পারবেন। 24 ঘন্টায় অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে। এখন আপনাকে প্রথমে একটা বায়োমেট্রিক নাম্বার লাগবে, অর্থাৎ মোবাইল একটা নাম্বার লাগবে, সেটা বায়োমেট্রিক হতে হবে। এটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে আপনার টিআইন দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন। ঢুকে আপনার ইনফরমেশনগুলো, আগে টোটাল ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করবেন। আপনার কি কি আয়, কি কি সম্পত্তি আছে, এই বেসিক জিনিসগুলোকে আপনার একটা নোট করবেন। নোট করে পরবর্তীতে আপনার তথ্যগুলো আপ করতে থাকবেন এবং সাবমিশন করবেন না। এটা আপনার যত দিন সময় পাবেন, অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার আগ দিন পর্যন্ত, সময়ের আগ দিন পর্যন্ত, যেরকম এখন পরিবর্তিত জায়গায় 31শে জানুয়ারি পর্যন্ত, আগে 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার অপশন ছিল, এখন এটি পরবর্তীতে 2 ধাপ সময় বাড়িয়ে এখন হলো সর্বশেষ রিটার্ন জমা দেওয়ার তারিখ হচ্ছে 31শে জানুয়ারি। অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যেই আপনি আজকের অনলাইনে আপনার তথ্য সংগ্রহ এন্ট্রি দেওয়া শুরু করলেন, দিয়ে আপনি 31শে জানুয়ারি পর্যন্ত আপনি যে কোনো সময় কিন্তু আপনি সাবমিশনটা করতে পারেন। তারপর আপনার যথেষ্ট সময় আছে, আপনি সময় নিয়ে যারা এক্সপার্ট তাদের সাহায্য নিন, অথবা কল সেন্টারে আপনি আপনার কোনো তথ্য জানা থাকলে আপনি কল সেন্টারে সাহায্য নিতে পারবেন। নিজে একাধিকবার চেক করে আপনি নিজেই ঘরে বসে থেকে আপনি কিন্তু অনলাইনে আয়কর রিটার্নটা জমা দিতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় যারা এই বিষয়ে অজ্ঞ, এরকমও কিন্তু অনেকে দেখা যায় যে অনলাইনে আয়কর রিটার্ন তাদের দ্বারা ফিল আপ করছেন। তো এই ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। তো এখানে তাড়াহুড়ার কোনো বিষয় নাই। আপনার আয়কর রিটার্ন জমা দিতে গেলে আপনার সঠিক তথ্য, সঠিক আইটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো কাজেই তাড়াহুড়ো না করে আপনি যথার্থ জানুন, জেনে
আপনার তথ্যগুলো যথার্থভাবে ইনপুট দিন। তো অনলাইনে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সময়, যতটুকু আমি দেখেছি বা বুঝেছি, অনেকে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি করেছেন। যারা ভুল ভ্রান্তি করেছেন তারা 180 দিনের মধ্যে সংশ্লিষ্ট সার্কেল অফিসে গিয়ে কিন্তু আপনার রিটার্ন জমা দিতে পারবেন, সংশোধিত রিটার্ন জমা দিতে পারবেন। যারা অনলাইনে ভুল করেছেন 180 দিনের মধ্যে এতে জমা দিতে হবে, সার্কেলে জমা দিতে হবে। আর যারা এখনো সাবমিশন করেন নাই তারা যে সময় আছে এই সময়ের মধ্যে সঠিকভাবে চেক করে বিভিন্নভাবে করে আপনার রিটার্নগুলো জমা দিন। 31শে জানুয়ারির মধ্যে আপনার ব্যক্তি শ্রেণীর করদাতাদের 31শে জানুয়ারির মধ্যে যদি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে বেশ কিছু জরিমানা আরোপ হবে। অর্থাৎ 2% হারে যে আয় আসবে 2% হারে জরিমানা দিতে হবে। তারপরে কর অব্যাহতি, রেয়াত, অবকাশ, মোট আয়ের বহির্ভূত আয় যেটি এবং কনসেশন রেট, এটার কোনো ফ্যাসিলিটিসই কিন্তু আর আপনার পাবেন না। অর্থাৎ 31শে জানুয়ারির পরে যদি আপনি আয়কর রিটার্ন দিতে যান তাহলে আপনাকে প্রচুর জরিমানা গুনতে হবে। এই জরিমানাকে পরিহার করার জন্য 31শে জানুয়ারির মধ্যে আয়কর রিটার্নটা দেওয়া জরুরি। যেরকম সরকারি চাকরিজীবী করদাতাদের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা যিনি পান, যেরকম বাড়ি ভাড়া, মানে অন্যান্য ভাতা যেগুলো পান, সেই ভাতাগুলোর উপরে কিন্তু যদি আপনি 31শে জানুয়ারির পরের রিটার্ন জমা দেন তাহলে এই ভাতাগুলোর উপরে কিন্তু আর ভাতাগুলো অ্যালাউড হবে না, এটার উপরে ট্যাক্স দিতে হবে। অনুরূপভাবে চাকরিজীবী করদাতা যারা 4.5 লাখ এবং 1/3 অথবা বেসিকের 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটি কম, এটা আয়করের বহির্ভূত আয় ছিল, এটা কিন্তু তখন রেগুলার আয় হিসাবে অ্যাড হবে। অনুরূপভাবে রেয়াত, যে আপনার বিভিন্ন যে বিনিয়োগের উপরে যে আপনার রেয়াত পান 15% হারে, সেটা কিন্তু আর পাবেন না। তারপরে যেরকম পোলট্রি খাতে আয়, এটা কনসেশন রেট, এই হ্রাসকৃত হার, এই হ্রাসকৃত হারের কিন্তু তাকে কিন্তু আর সেই সুবিধাটা উনি পাবেন না, ওটা বাদ যাবে। অনুরূপভাবে একজন করদাতা তার পেনশন, এই নির্দিষ্ট ইয়ারে পেনশন পেয়েছেন, ধরুন পেনশন পেয়েছেন 1 কোটি টাকা, তাহলে এই 1 কোটি 31শে জানুয়ারির মধ্যে যদি উনি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু ওই 1 কোটি টাকার উপরে ট্যাক্স আসবে। অর্থাৎ 1 কোটি টাকা কিন্তু পেনশন ট্যাক্স ফ্রি, 31শে জানুয়ারির মধ্যে যদি আপনি রিটার্ন জমা দেন ট্যাক্স ফ্রি। কিন্তু এটার পরে যদি রিটার্ন জমা দেন তাহলে এই 1 কোটি টাকার উপরে কিন্তু আপনাকে ফুল ট্যাক্স দিতে হবে। কাজে জরিমানা এড়ানোর জন্য আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা দিন।